তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে, তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। মুখ্যমন্ত্রী টাকাই দিতে পারবেন না, ওই আগে থেকে বলে রাখছেন। সরকারটাই তো থাকবে না। সরকার থাকলে তবে তো তিনি লক্ষ্মীশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেলশ্রী এগুলো করতে পারবেন। সরকারই থাকবে না, সরকার বেশি দিন নেই, ছুটি। কেউ সতর্ক করছেন, কেউ পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। সিএ নিয়ে দাবি পাল্টা দাবি ঘিরে এখন জোর তরজা, রাজনৈতিক বিভ্রান্তি। নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। কি করে আবেদন করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। आपकी नागरिकता आपका अधिकार। এর পাশাপাশি সিএ 2019 নামে একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। যারা 71-এর পরে এসেছেন উৎপীড়িত হয়ে এবং 14 সালের কাট অফ ডেট 31শে ডিসেম্বর, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন, এটা ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। সিএ রুল ফ্রেম করতে লেগে গেল 5 বছর। কালকে যে সিএ রুল ড্রাফট করে ছাড়া হয়েছে, সেখানে খালি 40 পাতার ফর্ম, ভিতরে কিচ্ছু নেই। এই ফর্ম নিয়ে আপনি কোথায় অ্যাপিল করবেন, আবেদন করবেন, কিচ্ছু নেই। আর একটা গাজরের মতো, জুমলার মতো। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানরা যদি এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। पाकिस्तान से और बांग्लादेश से अपना धर्म बचाने के लिए, अपना सम्मान बचाने के लिए इस देश में आए, उनको नागरिकता नहीं मिलती थी। अपने ही देश में वो नागरिकता के बगैर अपमानित होते थे। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख, ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने किया। বলুন, আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্ট ধর্ম। মায়ানমার, শ্রীলঙ্কা বাদ, ইসলাম ধর্মও বাদ। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। মনে করুন ইরান থেকে সালমান রুশদি, সে উৎখাত হয়ে ভারতবর্ষে এলো, তাকে কি আমরা জায়গা দেব না? কি দেব? মনে করুন পাকিস্তান থেকে শিয়ারা উৎখাত হয়ে এলো, কোনো জায়গা থেকে সুন্নিরা উৎখাত হয়ে এলো, তাদেরকে কি আমাদের জায়গা দেওয়া উচিত নয়? তারা তো অত্যাচারিত। সব মিলিয়ে সিএ বিধি চালু হওয়ার পর তরজা সপ্তমে উঠেছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।